বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল কোয়েশ্চেন 3 এর 7 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে, অর্থাৎ রিঅ্যারেঞ্জিং এর সলিউশন নিয়ে। সো কলেজে ভাবুন, লেটস গেট স্টার্টেড। দেখেন, put the following parts of the story in correct order to make the whole story. Only the corresponding numbers of the sentences needed to be written. সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটা, কিন্তু মনে রাখেন, বলছে অনলি, কি বলছে? অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। শুধুমাত্র করসপন্ডিং নাম্বারগুলো লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হয়? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7 লিখলেন, লিখে এরকম বক্স করতে হবে। কি করতে হবে? এরকম বক্স করতে হবে। অর্থাৎ বক্স করে আপনাকে কি করতে হবে? 8টা ঘর বানাইতে হবে, কারণ এইখানে 8 ঘরের খেলা, অর্থাৎ 8টা সেন্টেন্স যেহেতু তৈরি করতে হবে। উপরে ঘরে শুধু নাম্বারিংগুলা দেবেন, উপরে সেন্টেন্স শুধু নাম্বারিংগুলা লিখবেন 6, 7, 8, কারণ আমাকে করসপন্ডিং নাম্বারগুলো ঠিক রাখতে বলছে। লেখার সময় দেখেন, পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং, দ্য গেস্টস প্রেইজড দ্য কিং, দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ হাতেম তাই, but the guests praised Hatem Tai also. Long ago, there lived a very kind and generous man in Yemen. এটা হতে পারে প্রথম। So the king felt happy and proud. He was not rich, but he was very hospitable. One day the king gave a dinner. তার মানে ই নাম্বার হবে প্রথমটা, বোঝা গেছে? অর্থাৎ long ago, there lived a very kind and generous man in Yemen. ইয়েমেনে একজন ভেরি কাইন্ড এবং জেনারেস মানুষ ছিলেন। তারপর এটা বলছে দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ হাতেম তাই, অর্থাৎ লোকটার নাম ছিল হচ্ছে হাতেম তাই। লোকটার নাম কি ছিল? হাতেম তাই। সি নাম্বার হবে তারপরেরটা। আচ্ছা, হাতেম তাই, হি ওয়াজ নট রিচ বাট হি ওয়াজ ভেরি হসপিটেবল, অর্থাৎ তিনি ধনী ছিলেন না, কিন্তু খুবই অতিথি পরায়ণ ছিলেন। তার মানে এটা হচ্ছে জি, এটা কি হয়ে যাবে? জি হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং। আচ্ছা, তাদের কিং এর চাইতেও বেশি প্রশংসা। আচ্ছা, হ্যাঁ, তার মানে এ, 4 নাম্বার হবে হচ্ছে এ, পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং। ভালো কথা। অন ডে দ্য কিং গেভ আ ডিনার, একদিন কিং কি করলো? ডিনার দিল, অর্থাৎ সবাইকে ডিনারের রাতে খাবার দাওয়াত দিল। দ্য গেস্টস প্রেইজড দ্য কিং, অর্থাৎ গেস্টরা সবাই মানে কিং এর প্রশংসা করলো। ওকে, সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, এটাতে খুব হ্যাপি এবং প্রাউড ফিল করলো। তার মানে এটা হচ্ছে এফ নাম্বার। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, বাট দ্য গেস্ট প্রেইজড হাতেম তাই অলসো, হাতেম তাইরও প্রশংসা করে ফেললো। তার মানে এটা হবে ডি। এই হচ্ছে দেখেন সামারির আনসারটা। তাহলে আনসার কি হয়ে গেল? Long ago there lived a very kind and generous man in Yemen. The name of the man was Hatem Tai. He was not rich, but he was very hospitable. People praised him more than their king. One day the king gave a dinner. The guests praised the king. So the king felt happy and proud, but the guests praised Hatem Tai also. তার মানে অনেক আগে ইয়েমেনে একজন রাজা ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ব্যক্তি ছিলেন, একজন দয়ালু এবং উদার ব্যক্তি ছিলেন, যার নাম ছিল হাতেম তাই। দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ হাতেম তাই। লোকটার নাম ছিল কি? হাতেম তাই। হি ওয়াজ নট রিচ বাট হি ওয়াজ ভেরি হসপিটেবল, তিনি ধনী ছিলেন না, কিন্তু খুবই হসপিটেবল ছিলেন, অতিথি পরায়ণ। এর জন্য পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং, লোকজন তাদের যে রাজা, বাদশাহ, সম্রাট, তার চাইতেও তাকে বেশি প্রশংসা করতেন। অন ডে, একদিন, দ্য কিং গেভ আ ডিনার, খাবার, রাতের খাবার দিলেন। একদিন হচ্ছে রাজা রাতের খাবার দিলেন। দ্য গেস্টস প্রেইজ দ্য কিং, অর্থাৎ যত অতিথি ছিল সবাই রাজার খুব প্রশংসা করলো। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, এটা শুনে রাজা খুবই হ্যাপি এবং প্রাউড ফিল করলো। এরপরে বলছে কিন্তু দ্য গেস্ট প্রেইজ হাতেম তাই অলসো, সাথে সাথে এই যে গেস্ট, এরা কি করলো? মানে হাতেম তাইরও প্রশংসা করলো। তারা শুধু নিজের প্রশংসা না, মানে রাজার প্রশংসা না, হাতেম তাইরও প্রশংসা করলো। এই ছিল হচ্ছে 7 নম্বরের আনসার। 7 নম্বরের আনসার লিখতে কিন্তু অবশ্যই করসপন্ডিং নাম্বারগুলো লিখতে হবে, প্যাসেজ লেখা যাবে না, কারণ কিন্তু নাম্বার দেবে না। সো কলজা ভাই বোন, আর দেরি কেন, সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।